নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আবারও আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আজকের ভিডিওটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে 2022-এ যারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনাদেরকে গতকালকে ভিডিও দিয়ে বলেছিলাম পর্ষদ সাবমিশন জমা করেছে সুপ্রিম কোর্টে গতকালকে সকাল 11:30টায়। 11,765-তে তারা ঠিক কাদেরকে চাকরি দিতে চলেছেন এবং কাদের জন্য কত ভ্যাকান্সি কোন জায়গায় সিলেক্ট করে রেখেছেন এই বিষয় নিয়ে কিন্তু সাবমিশন দেওয়া হয়েছে। আর সব থেকে বড় যে প্রশ্ন, যে প্রশ্নের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ থমকে গেছে, যে 20-22 ডিএলএডদের জন্য কত সিট তুলে রাখা হলো। তো এই বিষয়গুলি নিয়ে এখন কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর 11,765-র মধ্যে ঠিক ফ্রেশ ক্যান্ডিডেট কতজন বাংলা মিডিয়ামে চাকরি পেতে চলেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ খবর কিন্তু এটাই। তো চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে বুঝিয়ে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তো আপনাদেরকে আমি বলি, প্রথমে আপনারা সাবমিশন সম্পর্কে দেখেছেন যে আমার শিরোনামে লেখা আছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক কাদেরকে তাদের সাবমিশন অনুযায়ী চাকরি দিতে চলেছেন। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট ঠিক তাদেরই কিন্তু মেধা তালিকা তারা বা সাবমিশন জমা করেছে গতকালকে হাইকোর্টে। শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এই মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখান থেকে এনআইওএস এবং বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এই মেধা তালিকায় থাকছে না, যেটা পর্ষদ সূত্রে খবর পাওয়া গিয়েছে। এবারে চলে আসি যে 20-22 ডিএলএডদের জন্য কত সিট তুলে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 20-22 ডিএলএডদের জন্য আপনারা জানেন এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, যে এই 20-22 ডিএলএডের জন্য এই রেজাল্ট প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু দীর্ঘদিন আগেই, অনেক দিন আগেই তারা কিন্তু রেজাল্ট প্রস্তুত করে রেখেছে, কিন্তু এই স্টে দেওয়ার কারণে তারা নিয়োগটা করতে পারছিল না। আগামী সোমবার অর্থাৎ আগামী কালকেই কিন্তু 29 তারিখে এই নিয়ে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিমাকল ইমাম জানতে চেয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে 20-22-এর যারা ডিএলএডে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে যারা কোর্টে এসেছিলেন বা পিটিশন করেছিলেন, তাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ভাবছে বা তাদের জন্য আদৌ কত সিট তুলে রাখছে এই সম্পর্কে একটা হলফনামা বা সাবমিশন জমা করতে বলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর তাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সম্পর্কে তাদের সাবমিশন জমা করেছে, এবং আগামী কালকেই কিন্তু এই মামলাটা ফিক্সড ম্যাটার হিসেবে আছে এবং আগামী কালকেই মামলা উঠছে, এবং আগামী কালকে কিন্তু স্টে উঠে যাওয়ার প্রবল 99.9% চান্স আছে। তো এখানে বলে রাখি, যেটুকুটা দেখুন সাবমিশন জমা দিয়েছে এটা একটা গোপনীয় ব্যাপার, এটা কিন্তু সত্যতা বজায় রাখাটা সকলেরই কর্তব্য। এটা সুপ্রিম কোর্ট থেকে আগামী কালকে অর্থাৎ সোমবারই কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে যে কী সাবমিশন তারা জমা করেছে। কিন্তু তবুও যেটুকুটা গোপন সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে 20-22 ডিএলএডদের জন্য প্রায় 2500 মতো সিট কিন্তু তুলে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনটাই জানা গিয়েছে। এবং এছাড়াও সবথেকে বড় প্রশ্ন যেটা চাকরি প্রার্থীদের অর্থাৎ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের সবথেকে বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তের, যে বাংলা মিডিয়ামে, আমাদের রাজ্য তো সম্পূর্ণ বাংলা মিডিয়াম, এই বাংলা মিডিয়ামে অ্যাকচুয়ালি কত ভ্যাকান্সি রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা আপনাদেরকে একবার জানিয়ে দিই। এবং বাংলা মিডিয়ামে প্যারা টিচারে কত ভ্যাকান্সি রয়েছে আপনাদেরকে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু বিশ্লেষণ করে বলে দিই। যেমন দেখুন, আলিপুরদুয়ারে
বাংলা মিডিয়াম ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে 148টি এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকান্সি রয়েছে 17টি। বাঁকুড়া জেলায় ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে 189টি এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকান্সি রয়েছে 23টি। আমি কিন্তু এগুলো বাংলা মিডিয়ামের কথা বলছি। বীরভূমে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে 457টি এবং প্যারা টিচারদের জন্য 53টি। কোচবিহারে 436টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 49টি রয়েছে প্যারা টিচারদের জন্য। দক্ষিণ দিনাজপুরে 254টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 29টি রয়েছে প্যারা টিচারদের জন্য। হুগলিতে 782টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 88টি রয়েছে প্যারা টিচারদের জন্য। হাওড়াতে 922টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 103টি রয়েছে প্যারা টিচারদের জন্য। জলপাইগুড়িতে 299টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 34টি রয়েছে প্যারা টিচারদের জন্য। ঝাড়গ্রামে 540টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 62টি রয়েছে প্যারা টিচারদের জন্য। কলকাতায় 51টি সিট রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 6টি রয়েছে প্যারা টিচারদের জন্য। মালদায় 454টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 52টি রয়েছে প্যারা টিচারদের জন্য। মুর্শিদাবাদে 658টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 79টি রয়েছে প্যারা টিচারদের জন্য। নর্থ 24 পরগনায় 738টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 84টি রয়েছে প্যারা টিচারদের জন্য। পশ্চিম বর্ধমানে 140টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 16টি রয়েছে প্যারা টিচারদের জন্য। পূর্ব বর্ধমানে 770টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 86টি রয়েছে প্যারা টিচারদের জন্য। পশ্চিম মেদিনীপুরে 13টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 2টি রয়েছে প্যারা টিচারদের জন্য। পুরুলিয়াতে 588টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 67টি রয়েছে প্যারা টিচারদের জন্য। শিলিগুড়িতে 138টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 15টি রয়েছে প্যারা টিচারদের জন্য। সাউথ 24 পরগনায় 1313টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 147টি রয়েছে প্যারা টিচারদের জন্য। উত্তর দিনাজপুরে 387টি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এবং 43টি রয়েছে প্যারা টিচারদের জন্য। তো এই মিলিয়ে টোটাল কিন্তু যা ভ্যাকান্সি তা হচ্ছে 10,076 প্যারা টিচার এবং ফ্রেশ ক্যান্ডিডেট মিলে। শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট বেঙ্গালি মিডিয়ামের জন্য রয়েছে 9,277টি ভ্যাকান্সি এবং প্যারা টিচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা মিডিয়ামে প্যারা টিচারদের জন্য রয়েছে 799টি ভ্যাকান্সি, যেখানে কিন্তু প্রায় 10,076টি ভ্যাকান্সি রয়েছে বাংলা মিডিয়ামের জন্য প্যারা টিচার এবং ফ্রেশ ক্যান্ডিডেট মিলে এবং ফ্রেশদের জন্য কিন্তু 9,277টি ভ্যাকান্সি রয়েছে বেঙ্গালি মিডিয়ামের। তো এর মধ্যে থেকে কিন্তু 2500 মতো সিট 20-22 ডিএলএডদের জন্য তুলে রাখা হচ্ছে এবং বাকি সিটে কিন্তু নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর আপনারা যে 11,765 যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানে ভ্যাকান্সি দেখেছিলেন, সেখানে কিন্তু এই 10,076 থেকে 11,765 বাদ দিলে যা দাঁড়ায় সেটা সম্পূর্ণটাই কিন্তু পুরোটাই অর্থাৎ 1700 মতো সিট কিন্তু সেটা সম্পূর্ণটাই হচ্ছে অন্যান্য মিডিয়ামের সিট। তো আপনারা এইখানটায় আপনারা আশা করি বুঝতে পারলেন যে প্রায় কিন্তু ধরুন যে 9,000 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু এই ফ্রেশ বেঙ্গালি মিডিয়াম থেকে এখানে চাকরি পেতে চলেছেন পর্ষদের যা সাবমিশন, এবং এইখানে কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটরা চাকরি পেতে চলেছেন এবং ইন্টারভিউ দিয়েছিল টোটাল রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, এরকম কিন্তু 11,000 মতো ক্যান্ডিডেট যারা ডিএলএড ইন্টারভিউ দিয়েছে। এর মধ্যে থেকে কিন্তু প্রায় 9,000 বা 9,500 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু রেগুলার ডিএলএড তারা চাকরি সকলেই পেয়ে যাচ্ছেন। হয়তো 1-1,500 ক্যান্ডিডেট বাদ পড়তে পারে, তবে পর্ষদ যদি 20-22-দের জন্য এখান থেকে ভ্যাকান্সি না কাটে, যদি অন্য জায়গা থেকে ভ্যাকান্সি কনভার্ট করে, তাহলে কিন্তু সকলেই এই নিয়োগটা পেয়ে যাবেন। তো আগামীকালকেই সুপ্রিম কোর্টে এইটা বোঝা যাবে যে পর্ষদ কোথা থেকে কোন ভ্যাকান্সিকে কীরকমভাবে ক্রিয়েট করেছেন। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট, আর পরবর্তী আপডেট নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন প্রতিনিয়ত, আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতেই থাকবো। এরপরে কাট অফ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো, তো আপনারা ধৈর্য ধরে থাকুন, আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।